নমস্কার, ট্রাভেল রাইড উইথ সুরিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুগণ, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিও ছাড়তে এত দেরি হয়েছে। আর দেরি হওয়ার কারণটা অবশ্য আপনাদেরকে না বললে হবে না। কারণটা হচ্ছে আমার জাগ্রত দাদা মারা গেছে। এখন এই অবস্থায় তো আমি ভিডিও করতেও পারবো না, ভিডিও ছাড়তেও পারবো না, কেন মন্দিরে অসুস্থ অবস্থায় মন্দিরে যাওয়া যায়। আর আমার কাজটা যেহেতু মন্দির নিয়ে, তাই মন্দিরে যাওয়াও যাবে না, যেতেও না। তো যাই হোক, সব ঝামেলা মিটেছে। এবার আমি আবার প্রথম থেকে শুরু করব। যে মাঝখানে যে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তার জন্য আবার প্রথম থেকে শুরু করব। তো এই ভিডিওটা হচ্ছে দক্ষিণেশ্বরের ভিডিও। এই ভিডিওটা আমার আগে তোলা ছিল, অনেক দিন আগে ছাড়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি ছাড়তে পারিনি অসুবিধার কারণে, অসুবিধাটা আপনাকে বললাম। তো এখন আমার কাছে কোনো রেডি ভিডিও নেই। এটা রেডি আছে এবং মন্দিরটা তোলা আছে অনেক দিন আগে, তো আমি সেটাই ছাড়ছি। তো পরপর এগুলো ছাড়ার কথা ছিল, যেহেতু মাঝখানে অনেক ঝুট ঝামেলার মধ্যে গেল আমাদের উপর দিয়ে। তো যাই হোক, তো এইটা দক্ষিণেশ্বরের মন্দির, এটা দেখুন আপনারা। এবার তো জানেন দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। তো যাই হোক, আমি বাইরের থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখানে আসলাম কি করে সেটা নিশ্চয়ই আপনাদের কাউকে আবার বলে দিতে হবে না, তবুও আমি নতুন করে বলে দিচ্ছি। আপনারা যেখান থেকেই আসুন, যদি মেট্রো করে আসেন তাহলে দক্ষিণেশ্বরে নামবেন, মেট্রো স্টেশন চালু হয়ে গেছে এখন। যদি পশ্চিমবঙ্গের যেখানে থেকেই আসুন আপনারা, সেখান থেকে আপনাদের দক্ষিণেশ্বর অবধি আসতে হবে, কলকাতায় আসতে হবে, কলকাতার থেকে দক্ষিণেশ্বর অবধি আসতে হবে। এবার দক্ষিণেশ্বর আসার জন্য বাস, ট্রেন আর মেট্রো আছে। তো দক্ষিণেশ্বর মন্দির থেকে মেট্রোর থেকে বা ট্রেন থেকে গেলে মেন রোড থেকে অটো আছে বা স্কাইল্যাব দিয়ে আপনারা হেঁটে মন্দিরের ওখানে চলে যেতে পারেন। তো আমি সেরম করেই এসেছি, আর আপনারাও আসবেন সেরম করে। আচ্ছা, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মন্দির দেখেছেন কত লাইন পড়েছে ওখানে, আর সিকিউরিটি চেক আপ হচ্ছে। এই কারণে হচ্ছে যে কেউ করতে হবে না। আর হচ্ছে এটা হচ্ছে মা দক্ষিণেশ্বরের মা, এই দেখুন। তো যাই হোক, সবাই গেছিলো ভিতরে মোবাইল টোবাইল রেখে দিয়ে, আমিও গেছিলাম, মাকে দর্শন করে এসেছিলাম। তো এখন একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে এই যে মারা গেছে, আর এই যে গঙ্গার ঘাট, এই যে এই শিব মন্দিরগুলোর এপারে হচ্ছে গঙ্গার ঘাটের এপার থেকে শিব মন্দিরগুলো, এটা ভিতর দিয়ে তোলা যাবে না, যেহেতু মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, আর এই হচ্ছে বালির ব্রিজ, আর এই হচ্ছে গঙ্গার ঘাটটা। তো যাই হোক, এখন তো আর আমরা মন্দিরে যেতে পারবো, ছবি তুলতে পারবো, কিন্তু আর পুজো দেওয়া হবে। তো এত জায়গায় মন্দিরে যাচ্ছি, সব জায়গায় টুকটাক করে পুজো দিচ্ছিলাম, কিন্তু এখানে পুজো দেওয়া হবে না, আর কোথাও পুজো দেওয়া যাবে না যতদিন না এটা উঠছে, কালাউচুরটা মিটছে। তো মন্দিরে ঢুকতে পারবো। আমি ঠাকুরবসের সাথে কথা বলেছি, বললাম মন্দিরে ঢুকতে পারবেন, কিন্তু পুজো টুজো দেওয়া যাবে না। তো যাই হোক, আমার করার হয়ে গেল এটা। তো জানি না আপনাদের কেমন লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, হ্যাঁ, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে বা অনেক মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত বোধ করি, বা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। হ্যাঁ, তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর এটা মেট্রোতে দেখেছেন কি সুন্দর দক্ষিণেশ্বর মন্দির, দেখুন। এই জিনিসটা সবাই দেখে, কিন্তু কেউ ছবি তোলে না। ছবিতে স্কাইল্যাব থেকে বেরিয়ে আসছি। তো আশা করবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।